ভাই জিগাতলা যাবেন? ভাই জিগাতলা যাবেন? আরে ভাই যাবো না। কেন যাবেন না কেন? খ্যাপ আছে, খ্যাপ স্পেশাল খ্যাপ। স্পেশাল ক্যাব? স্পেশাল ক্যাব মানে? স্পেশাল খ্যাপ মানে ও আরে কিছুই বুঝেন না, সমস্যা আছে নাকি? না মানে বলতে চাইছিলাম যে আপনি কি বিয়া শাদী করেন নাই? বিয়া শাদী করলে বুঝতে পারতেন। বউ ওরে নিয়ে আজকে একটা দোকানে যাবো, তার টুকটাক জিনিস কিনা দিব, এর লেগে আজকে আর কোথাও যাবো না, কিছু মনে করেন না। আপনার ট্যাক্সি লাগবো তো? খারাপ ভালো হয়। ও এই ওই ট্যাক্সি, ওই খারা 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 খারা, ওই যে ওই যে ওই যে আপনি দৌড় 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 যাবো 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 যান 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 যান। হ্যালো, কই তুমি কি করো? এত তাড়াতাড়ি রেডি হও, আইতাছি। অমনি তোমরা লয়ে যাবো। তুমি যে যাইতে চাইছিল না, আজকে তোমার নিয়ে যাবো, তোমার নিয়ে ঘুরবো, ঠিক আছে? আইসো না আইসো না, আইতাছি, অমনি আইতাছি, রাও। এত বড় দোকানে আসার দরকার কি ছিল? আমরা বাইরের দিকে কিছু দোকান আছে নেই না ভাই, এই নাকফুল আছে ছোট পাথরের? আছে ম্যাডাম, অনেক সুন্দর সুন্দর নাকফুল আছে। না না একটু দাঁড়ান আমি দেখাচ্ছি। নাকফুল কত পছন্দ। এই দেখেন অনেক সুন্দর সুন্দর নাকফুল এখানে। এগুলো কি স্বর্ণের? হ্যাঁ সবই স্বর্ণের। আপনি দেখেন না ভালো কিছু হলে দেন, খারাপ কিছু হলে দেন, দরকার রাখা দাও, এগুলো ভালো মনে দিচ্ছে না। এই পাথর না না স্যার আছে আছে, সুন্দর সুন্দর আছে, দাঁড়ান দেখাচ্ছি। আচ্ছা খাবো কোনো না, এই এই দোকানে ভালো কোনো। এই যে স্যার এটা অনেক সুন্দর। এটা আমি পরে দেখি। হ্যাঁ হ্যাঁ পরে দেখেন। হ্যাঁ সুপার ম্যাডাম। ম্যাডাম একটা কথা বলি, মনে হয় কি এই নাকফুলটা আপনার জন্যই বানাইছি। হয়েছে হয়েছে হয়েছে, বিক্রি করার জন্য অনেক রকমের কথা মানুষে বলে, সেগুলো আমরা দেখলেই বুঝি। না না স্যার আসলেই সুন্দর লাগতেছে। হ্যাঁ এটা ভালো। হ্যাঁ দেখতে আসছে, দেখবো না? হ্যাঁ অবশ্যই তো দেখবো, দেখো না, খুব ভালো করে দেখো। ও আচ্ছা, পছন্দ অনেক অনেক বেশি পছন্দ। ভাইজান একটা কাম করেন তো আপনি, এই যে এই যে নাকফুলটা, এইটার এমন একটা দাম বলেন যেন ন্যায্য মূল্য হয়, যাতে করে নিতে পারি আর কি। ন্যায্য মূল্যের কথা বলবেন, একবারে নিয়ে ফেলবো, ঠিক আছে? বল। দাম চাইলে স্যার 12,000 টাকা চাইতাম, আপনারা আসছেন তার একদম 8,000 টাকা। এটার দাম এই এরকম ছোট্ট একটা জিনিসের দাম 8,000 টাকা আমাদের কাছ থেকে রাখতেছেন, মানুষের কাছ থেকে রাখবেন 12,000 টাকা। এটা আপনি বলতেছেন আর আমি বুঝবো নাকি? ফাইজলামি করেন আপনি আমার সঙ্গে? হ্যাঁ দোকানের নাম কি রাখছেন আপনি? যেটা রাখছেন সেটা ফালাই দিয়ে এখন ডাকাতি সব লাগেন। চলো আসলে লাগবে না স্যার 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 আসবে আসলে কি কি যে বলেন স্যার, এটা আসলে স্যার সোনার, একদম খাঁটি সোনার স্যার। এটা যদি স্যার অর্ডার দিয়ে বানাইতেন অনেক বেশি পড়তো, এটা রেডিমেড বলে স্যার এত কম। স্যার সোনা কত করে ভরি জানেন তো? আছে কি টাকা আছে? হ্যাঁ না মানে আমার বউ পছন্দ করছে তো, সেই জন্য আমরা আসলে বারবার করে কথা বলছি এটা নিয়ে, নাহলে কথা বলতাম না। কি কি বলছো? এত টাকা পরে কি থাকবো? পরে থাকবো না কেন? আর এটা কি কথা বললা? এটা কি কোথাও যাইবো কেন নাকি? আর যদি যাইও, এটা কি দুনিয়ার মধ্যে খালি একটা? এরকম আর কতগুলো খুঁজে পাওয়া যাবে?
পরে এসে নিয়ে যাবো না আমি এসে নিয়ে যাবো। এই জিনিস কি পরে পাবেন আপা? কি ঠিক আছে। একটা কাম করেন তো, আমার বইয়ের তো অনেক বেশি পছন্দ হয়েছে, আমি এটা অবশ্যই নিব, এটা আমি নিয়ে যাব। আপনি এটা তো রাইখা দেন, আমি কালকে এসে এটা নিয়ে যাব, 2-1 দিনের মধ্যে এসে নিয়ে যাব। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, নিয়ে যাবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আসো 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 আসো, কি হয়েছে? স্যার নিয়ে যান স্যার। কি হইলো তোমার? তুমি আমাদেরকে মুখটা ফুলে বসে আছো। এত অল্প সব বিষয় নিয়ে রাগ করলে হয় নাকি? আমি আছে না, আমি তো তোমার অবশ্যই কিনা দিব, শুধু 1 মাস সময় লাগবে। 1 মাস পরে ওই নাকগুলো আমি নিজে তোমার কিনে এনে দিব। মাস পর্যন্ত ওই জিনিস থাকবো? তুই আমার বিয়ার আগে কইছো তুই আমার সোনা নাকফুল কিনে দিবা। বিয়া হয়েছে 7 মাস, আমি একটা দিন একবারের জন্য তোমার কিছু করছি? আমারে তোমার বলতে হইব কেন? এটা কি বললা তুমি? মানে তুমি কোনোদিন আমার কিছু বলছো? তুমি তো আজ পর্যন্ত কিছু বলোই নাই। যা বলছি সবসময় তা আমিই বলছি। আমি আজকে আবার একটা কথা বলি, আমার লক্ষ্মী বউ না তুমি, শুধু 1 মাস সময় দাও, আমি নিজে তোমার নাকফুলটা কিনে দেবো। একদম সত্যি করে দিচ্ছি, যে আল্লাহর কিরা আমার বলিব না কোনো। অনেকদিন একটা শখ ছিল পাথর দেওয়ার সময় নাকফুল পরবো, আমার শখ তো আর পূরণ হইব না। না 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 না, তুমি আমার কথাটা শোনো। আমি কিন্তু, আরে তুমি আমার কথা তো শুনতেছো না? আমি তো বলতেছি আর আমি কিনা দিব। আরে কি হলো, কথা তো শোনো। আমি বলছি কিনা দিব, তার মানে আমি কিনা। বউ আরে কি করতেছো? করতেছোটা কি তুমি? রাত কি এটা কি? এটা আমার ব্যাংক, আমি প্রতিদিন একটু একটু করে এটার ভিতরে আমি টাকা ভরি। 500,000 টাকা মতো জমছে। এই টাকাটার সাথে করে টাকা ভরে তুমি কিনে দিতে পারবে না? অপমান করলে তুমি আমারে। আমি কি মরে গেছি? আর আমি বলছি আমি কিনা দিব, তার মানে আমি কিনা দিব। তুমি আমার কথাটা শোনো। দেখো আমি বলতেছি তো, 1 মাস, শুধু 1 মাস সময় যেতেছি। 1 মাসের মধ্যে আমি টাকা নিজে জমায়া, তোমার কোনো টাকা লাগবে না, আমি তোমাকে নাকফুলটা কিনে নিয়ে এসে দেবো। নাকফুল কিনে নিয়ে এসে এই যে সুন্দর নাকটা ঠিক এই জায়গাটাতে আমি নিজে তোমার নাকফুলটা পরাই দেবো। কিন্তু তুমি শুধু আমার 1 মাস, তুমি আমার কথাটা শোনো। এত কষ্ট করা লাগবো না, এটা আমি ভাইয়া ফেলাই। এখন তুমি কালকে কাজ শেষ করার সময় আমার লেগে নাকফুলটা নিয়ে নেবো। আমার ভাই বোন, তুমি আমার কথাটা শোনো। আরে আমার কথাটা, পয়সা পড়তেছে আর কি। ভাই ভাই এই ট্যাক্সি দাও, এই ট্যাক্সি দাও ভাই, দাঁড়াও ট্যাক্সি আছে, একটা গাড়ি মানে তো চলে গেছে ভাই। একটু চপে দেখ। হাই হাই কিসে ওনাই যাও, খারাপ কিসে হসপিটালে তো ভাই ওনার সাথে পরিচিত কেউ নাই? না কেউ নাই ভাই, এক্সরে করে আপনি আমি নিয়ে যাবো, নিয়ে গেলে তো ঝামেলা হইতো। ভাই প্লিজ ভাই হসপিটালে নিয়ে যাও, ওনাকে বাঁচাতে হবে ভাই। কান্নাকাটির কিছু নাই, এই যে আমার দিকে তাকাও। কিছু হয় নাই, আমার কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই। হ্যাঁ বলি তাহলে, বলতে তো তুমি বলতে তো দিতেছো না। আমি ট্যাক্সি দিয়ে যাইতেছিলাম, তো হঠাৎ করে দেখি যে একটা বুড়া অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে।
তো আশপাশের লোকজন যারা ছিল তারা সবাই ধইরা আমার ট্যাক্সিতে তারা দিয়ে দিছে, বললো যে হাসপাতালে দিয়ে আসতে। একজন বুড়া মানুষ অ্যাক্সিডেন্ট করছে, আমি নিয়ে গেলাম হাসপাতালে। নিয়ে যাওয়ার পর দেখি যে খুবই বাজে অবস্থা, আরে গড় গড় করে রক্ত বেরিয়েছে, 5-5টা সেলাই রাখছে। তারপর দৌড়াদৌড়ি, এরপর তো এই অবস্থা। তুমি দৌড়াদৌড়ি করছো কেন? হ্যাঁ, আত্মীয় স্বজন কেউ ছিল না? ও মা, আত্মীয় স্বজন? আত্মীয় স্বজন যদি থাকে তাহলে কেউ এই বয়সে কখনো পথে নামে নাকি? ও মা, তাই বলে কেউ থাকবো না? একটা কেউ নাই? আমারে জিজ্ঞেস করতেছ কেন? আমি জানি নাকি? তো জিগাইবা না? তুমি জিগাও নাই? জিজ্ঞেস করছিলাম, জিজ্ঞেস করার পর সে আমার কি বলছে জানো? কি? কিছুই বলে নাই, ফেল ফেল করে শুধু তাকায় আসছে এক দৃষ্টিতে। আমি ভাবতেছিলাম মনে জিনিস, যার বাপ নাই সে বুঝে আসলো। বাপটা মরে গেল, একটা বেলা আসলে ঠিক করে বাজার করে খাওয়াবো সেটাও পারিনি। আর এইদিকে যার বাপ আছে তারা এমনি ফালাই দিয়েছে। আচ্ছা নাও, হাত মুখ ধুয়ে আসো। ও, আমি তো একটা সমস্যা করে ফেলছি। কি করছো? তোমার নাক ফু যেটা আনতে বলছিলাম সেটা আনতে তো ভুলে গেছি। আরে কিসের মধ্যে কি? যা, তুমি হাত মুখ ধোতো, পরে লাগবো না আজকে। তো যাও, মনে করো নাই তো? যাও হাত মুখ ধোতো। হ্যাঁ, গামছা দিও। ভালো হয়েছে? তোমার কি হলো? তুমি তো খাইলা না। না, তোমার কইতে ভুলে গেছিলাম। আজকে গার্মেন্টস ছুটি হওয়ার পরে সন্ধ্যা আমার নিয়ে গেছিল। ওই যে গলির মোড়ে একটা বার্গার আছে না, ওই বার্গার খাওয়াইছে, ডিমের বার্গার। ওটা খাওয়ার পর থেকে পেটটা একদম মনে ঘুরে রয়েছে। একটা কথা বললো তুমি, ওইসব ইংরেজি খাবার খায় কারো পেট ভরে নাকি কখনো? আচ্ছা ঠিক আছে, তোমার যদি কষ্ট করে নিজের হাত দিয়ে খাইতে ইচ্ছা না করে, আর আমি তোমার খাওয়াই দিতে হবে। না না, আরে নাও না, ইচ্ছা করতেছে। একটা নাও নাও। না, না। তুমি খাও, এই শাকটা সকালবেলা একেবারে তাজা তাজা আনছে। মন খারাপ? হ্যাঁ না, মন খারাপ হলো না। আমার কি বোকা মনে হয়? মনে হয় আমি কিছু বুঝি না। ওই যে নাগপুরটা নিয়ে আসার কথা ছিল, নিয়ে আসি নাই, লেগে মন খারাপ হয়েছে। কথাটা মিথ্যা না, আসলে আজকে সারাদিন অস্থির হয়ে অপেক্ষা করছি, যাইবা কখন নিয়ে আসবা। একটু আসলে মনে খারাপ আছে। পানি নেবো? বলি বলি করে তোমার বলাই হয় নাই। আরে কিছু জানো না তো আজকে এই যে বুড়া লোকটা এটা হাসপাতালে দিয়ে তারপর আমি গেলাম না গাড়িটা জমা দিতে, তো মালিকের কাছে গেলাম। মালিক তো গাড়ি দেখে আমার লোকে চিৎকার চাচামেচি শুরু করছে, আরে আমার গাড়িতে রক্ত লাগছে কেমন? আরে বুড়া মানুষের অ্যাক্সিডেন্ট হয়েছে, তার গাড়ির মধ্যে বসাইছে, রক্ত লাগছে, এটা এমন কি ক্ষতি হয়ে গেছে? এমন ধ্যানানি পেঁচানি আমার করছে না, আমার মাথা মুথা হলে গেছে। আর সেই জন্য আমি ভুলে গেছিলাম নাকফুলটা আনার কথা। আচ্ছা, পরে না আসবে, কালে না। ঠিক তো? আমি তোমার কথা দিতেছি, কাল কোনো ভুলবো না, কাল আমি সত্যি সত্যি নিয়ে আসবো তোমার নাকফুলটা। আই নো। ঠিক আছে, যদি তোমার এখন রাগ না থেকে থাকে তাহলে তুমি আর নলা ভাত খেবা আমার হাতে, কোনো কথা না, খাইতেই অল্প করে একটু একটু। এইটা একটা, শাকটা দিন। তার মানে তুমি শাক খেতে যাইতেছো? একটু খেয়ে দাও। এই শাক দিয়েই তোমার এখন আরেকটা নলা খাওয়াই দেবো। করো, এটা আসলো ঘোড়ার ডিম। আমার জন্য অবশ্যই যাবে না, সে যে দোকানে কাজ করে ওখানে তাকে খাবার দেয়। ও, আসলে না চাকরি ভালো। বাইরে দেখতেছি এত কষ্ট করে লোকটা, তাও সারাটা বছর অভাব লাগিয়ে গেছে। ও ঠিক হয়ে যাবে। লোকটা বেখেয়ালি তো। আপা আসসালামু আলাইকুম, আমি মামুন। ওই যে 207 নম্বর যে কেবিন, ও ওনার জন্য আমাকে ফোন দিছিলেন আপনারা। ও আচ্ছা, আপনি? ওনার তো কোনো টাকা পয়সা কোনো কিছুই পেড করেননি, সব কিছু বকেয়া পড়ে আছে, ওষুধ টষুধ আমরা কিছু দিতে পারছি না। কি
বলেন ওনার কোনো আত্মীয় স্বজন কেউ আসে নাই? না তো, আমরা তো জানি আপনি অ্যাটেন্ডেন্ট, আপনি ছাড়া তো আমরা অন্য কাউকে জানি না। আমরা তো আপনার নামেই ফাইল রেডি করেছি, আর ওনার সব ওষুধের টাকা কিন্তু এখনো পেড করা হয়নি। এত দেরি করলে তো প্রবলেমে পড়ে যাবে। আর হসপিটাল কর্তৃপক্ষ কিন্তু এটা ড্রাইভার নিবে না। না না না, কোনো প্রবলেম হবে না। ওষুধপত্র লাগে তো? হ্যাঁ, আপনি সরাসরি 7 তলায় চলে যান, ওখানে সিস্টারের সাথে কথা বলে আপনার ওষুধের লিস্ট নিয়ে যান। তো আর্জেন্ট ওষুধগুলো ম্যানেজ করেন। সমস্যা নেই, আমি দেখতেছি। কোনো সমস্যা হবে না, আমি দেখতেছি। ঠিক আছে। চাচা, চাচা কেমন আছেন? এখন কেমন লাগতেছে? তুমি কি বাবা? ও চাচা, আপনি মনে হয় আমার চিনতে পারেন নাই। অবশ্য চিনতে পারার কথাও না, আপনি তো তখন বেহুশ ছিলেন। ওই যে আপনি অ্যাক্সিডেন্ট হয়ে পড়েছিলেন, আমি আপনার নিয়ে আসছি হাসপাতালে। কেন আনতে গেলে বাবা? এটা কি কথা বলতেছেন চাচা আপনি? মানে আপনার মতো একজন বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকবে, আমি নিয়ে আসবো না? এটা তো একটা দায়িত্বের মধ্যে পড়ে। সবাই তো ফেলে রেখে যায়, বাড়তি বোঝা কেউ বহন করে না বাবা। চাচা হয়েছে কি, ওই যে আমি একটু আগে ওই হাসপাতালের রিসেপশনে কথা বলতেছিলাম, তো তারা তখন বললো যে এখনো পর্যন্ত আপনার কোনো আত্মীয় স্বজন কেউ আসে নাই। তো আপনার আত্মীয় স্বজন কাউরে খবর দেওয়া দরকার না? আপনি এখানে এভাবে হাসপাতালে পড়ে আছেন। ওই জানি না। জানেন না মানে বুঝি নাই আমি ঠিক। আসলে হয়েছে কি চাচা, আপনাকে কিছু আসলে করতে হইতো না। এই যে আপনাকে আমি হাসপাতালে নিয়ে আসছি, আমি কিন্তু আপনার প্যান্টে কোথাও কিন্তু কোনো মোবাইল ফোন পাই নাই। আমার মনে হচ্ছে আপনার ফোনটা মনে হয় আগে হারিয়ে গেছে, যে যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখনই হয়তো। ফোন নাই, ভালোই হয়েছে। চাচা যে কি বলতেছেন আপনি, আসলে কিছুই বুঝতে পারতেছি না। এটা কি বলতেছেন আপনি? আচ্ছা ঠিক আছে চাচা, আপনার কোনো কষ্ট করার দরকার নেই। আমি বুঝতে পারতেছি আপনার শারীরিক অবস্থাটা আসলে ভালো না। আপনি বড় একটা কাজ করেন, আপনি আপনার বাসার ঠিকানাটা দেন, আমি গিয়ে আপনার বাসায় যে আছে, আপনার বউ বাচ্চা ছেলে পুলে মেয়ে যে আছে, আমি তারে নিয়ে আসতেছি। আপনি ঠিকানাটা একটু আমার দেন। আরে যে সন্তানের বৃদ্ধ পিতা বৃদ্ধাশ্রমে থাকে, সে সন্তানের আর কতটুকু দায়িত্ববোধ থাকে। আমি আমি কিছুই বলবো না। তুমি তুমি আমার এখানে নিয়ে আসছো, বড্ড উপকার করেছো। আমি আমি এখন এখান থেকে চলে যেতে চাই বাবা। এই চাচা কি বলতেছেন আপনি? আপনি উঠেন না, আপনি আমার কথা শুনে আপনি উঠেন না। আপনি জানেন না আপনার কি অবস্থা। আপনার এখানে আরো 2-3 দিন থাকা লাগবে। এরা বলছে আপনার এখানে 2-3 দিন থাকতে হবে। আপনার চিন্তা করতে হবে না, আপনার কোথাও যাইতে হবে না। আপনি এখানে 2-3 দিন সুস্থ হবেন, তারপর আপনি যাবেন। আমি আছি, আমি দেখবো। আপনার কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না। আপনার ওষুধপত্র সবকিছুর ব্যবস্থা আমি করবো চাচা। আপনি শুয়ে পড়েন। চাচা চাচা কানবেন না, কানবেন না, কিছু হবে না চাচা। আপনি শুয়ে 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 চাচা, আপনি কাঁদবেন না কিন্তু। আপনি কাঁদবেন না, আপনি একদম কাঁদবেন না চাচা। তুমি আইসক্রিম আনতে ভুলে গেছো। কি? ও আরে আসলে হয়েছে কি, শোনো না, মানে কিছু করা লাগবে না। আরে বাবা কি হয়েছে সেটা তো শুনতে। ওই একই কাহিনী তো কইবা, কি কাহিনী? আরে কি রোজ রোজ কি আমি একই কাহিনী কই নাকি? আশ্চর্য তো, কাহিনী তো আমার লগে ঘটে, সেটা তো আগে শুনতে হবে। সেটা তো বলতে চাইতেছিলাম।
আরে এরকম হঠাৎ করে যদি হাসপাতাল থেকে ফোন দেয় যাইতে কয় তখন আমার কিছু করার থাকবে? ঘটনা তো এটা করছে। হাসপাতালে ফোন দিছে কেন? এইটাই তো বলতে চাইছি, তুমি তো শুনলা না, তুমি তো তোমার মতো শুরু করে দিলা। কি হইছে? কি আবার হইব? আরে কথা নাই বার্তা নাই, হুট করে হাসপাতাল থেকে ফোন দিছে আমার। ফোন দিয়ে বলে যে আমি নাকি অ্যাটেন্ডেন্ট। টাকায় আছো কেন? ওই যে ওই বুড়া আছে না, অ্যাক্সিডেন্ট করছে যে, দিয়ে আসছিলাম যে হাসপাতালে। তো হাসপাতালের মানুষজন মনে করছে যে আমি অ্যাটেন্ডেন্ট, তার নাকি কোনো অ্যাটেন্ডেন্ট নাই। তাই ফোন দিয়েছে, কি করবো, গেলাম। মানে যাওয়ার লগে লগে তো আমার মেজাজ একদম গরম হয়ে গেছে। আরে কি কোনো কথা নেই বার্তা নেই, আপনার ফোন দিতেছেন, আমি কি অ্যাটেন্ডেন্ট নাকি? আমি সামান্য একজন ড্রাইভার। মানে কি সমস্যা, কেন ডাকছেন বলেন? এসব আমার জ্বালাতে পারেন তো, আমার সাথে আপনার কথা বলতে পারেন না। মানে আমি যেসব বলছি ঠিক বলছি না একদম? তুমি চিল্লাচিল্লি করছো? হ্যাঁ, চিল্লাচিল্লি করবো না? আরে কি আসো, আমার ফ্যামিলি আছে না, আমার কাজ কাম আছে না, আমার ডিউটি সময় ফোন করে আমার বলবে যে আসেন, বললে সঙ্গে সঙ্গে আমি যেতে পারবো নাকি? এটা কি সম্ভব নাকি? আমি ভালো করে বলে আসছি ভাই, আমি এসবের মধ্যে নাই, আমি কোনো অ্যাটেন্ডেন্ট ফ্যাটেন্ডেন্ট না, আপনারা একটু ভালো করে বুঝে নেন। ও, এর লেগে তুমি নাকের ফুলান্ত ভুলে গেছো? মানে এইভাবে তাকাও না, এর মানে কিন্তু এটা যে আমি এই জন্য ভুলে গেছি, আমি কিন্তু সেই জন্য আসলে ভুলি নাই। মানে এত লম্বা একটা সময় আমার ওখানে নষ্ট হয়ে গেছে, এত লম্বা একটা সময়। তারপর আমি বাইরে হইলাম, বাইরে আমি চিন্তা করতেছি যে এখন কি করবো, লম্বা সময় গেল গিয়া, এর মধ্যে টাকা পয়সা নাই। হঠাৎ করে দেখলাম যে একটা খ্যাপ, তো ওই খ্যাপটা নিয়ে নিলাম। তো খ্যাপ নিয়ে যেতে যেতে আসলে আমার সময়টা তো শেষ হয়ে গেছে কোন দিকে, আমি নিজেই বুঝতে পারিনি। তো হঠাৎ করে টাইমটা একটু খেয়াল করে দেখলাম মনে হয় দোকানপাট বন্ধ হয়ে গেছে, আর তারপরে একটু ভুলেও গেছি। কিন্তু তুমি চিন্তা করো না, আমি কিন্তু একদম সত্যি তোমার বলতেছি, এরপর আর এরকম কোনদিন হবে না। এই যে কালকে আমি অবশ্যই তোমার নাকফুলটা নিয়ে আসবো, আমি সত্যি বলছি, আমি অবশ্যই তোমার নাকফুলটা নিয়ে আসবো, কোনোভাবে কোনো ভুল হবে না, একদম সত্যি বলছি। আর যদি উল্টাপাল্টা কিছু হয় তাহলে আমি আসবো না, কিন্তু তারপরও নাকফুল আসবে। আমি কি খাওয়ান দাওয়ান দেবো না? খিদা লাগছে তো, একদম দৌড়াইতেছে পেটের ভিতরে। কি অবস্থা? ভালো আছেন? হ্যাঁ ঠিকঠাক। এতক্ষণ লাগলো কি করলাম? কাজ ছিল তো, এই কারণে একটু লেট হচ্ছে। না ঠিক আছে, কোনো সমস্যা নেই। আসলে হয়েছে কি, মানে আমি আসলে আমি একটা বিপদে পড়ছি, আমি সাহায্যের জন্য তোমার কাছে আসছি। তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারবা ছোট ভাই, প্লিজ? কি করতে হবে? আমার এই অবশ্যই এরকম অভ্যাসটা নাই, আমি কখনো কারো কাছে এরকম করে চাই না, যা আছে সেটার মধ্যেই চলি। কিন্তু তো বাজে একটা বিপদে পড়ছি আমি এখন। তুমি কি আমার 5,000 টাকা দিতে পারবা? ধার 5,000 টাকা মাত্র। আচ্ছা ঠিক আছে, আমি দেখি ম্যানেজ করতে পারলে আমি জানাবো। না দেখির কিছু নাই ভাই, আমি এখানে খাড়াই আছি, তুমি একটু দেখো না, তুমি পারো কিনা কিছু করতে। আমি এখানে তোমার জন্য অপেক্ষা করতেছি, তুমি যাও না ভাই। আচ্ছা আমি দেখতেছি। আমার বউটা কি করতেছে? এত মনোযোগ দিয়ে তো তুমি জীবনে কোনদিন আমারও দেখো না। তুমি টিভি দেখো, তুমি দেখো তুই কি দেখো। আস্তে ধীরে খুলো, আস্তে ধীরে। তুমি এটা পাইছো? হ্যাঁ, তার আগে বলো এইটাই কি সেইটা কিনা যেটা তুমি পছন্দ করছিলা? আরে এটা একটু আগে কি বলা? এই বোকা ভাই, তুমি এটা কি কইলা? পাইছি কিনা মানে কি? মানে আমার 10টা না 5টা না একটা মাত্র বউ, সেরকম একটা ছোট্ট জিনিস পছন্দ করছে, সেটা আমি না পাইয়া যাইতে পারবো কোথাও? এটা তোমাকে পাইতেই হবে। তারপরে একটা ব্যাপার আছে, ধরো এটা হইতে পারতো অন্য কেউ কিনা নিয়ে চলে গেছে, তুমি কি মনে করছো তারপর আমি ছেড়ে দিতাম? আমি তো চিন্তাই করে নিয়ে চলে আসতাম তোমার জন্য। আরে তারা আছে যে যে যায় না এখানে পড়া আছে। আমি 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 ওরে
যে তোমার পছন্দের জিনিসটা আমি তোমার দিতে পারতেছি, আমার কিন্তু ভীষণ ভালো লাগতেছে। আমারও ভীষণ ভালো লাগতেছে। কেমন লাগতেছে আমার? অন্যরকম মনে হচ্ছে এই যে এই সুন্দর জিনিসটা না শুধুমাত্র তোমার জন্য তৈরি, একদম শুধুমাত্র তোমার জন্য বানাইছে। তুমি সেটাকে পড়তেই পারবো না, বুঝছো না? এই তোমার বুড়া চাচার কি খবর? অসুস্থ হচ্ছে, অ্যাক্সিডেন্ট করলো? জানি না, ওই ঝাড়ি দিছিলাম না, এরপর আর ফোনটা নেই। এই সত্যি করে বলো, ভালো লাগতেছে? অনেক। কিরে নতুন নাকফুল কিনছস? ও আল্লাহ, তুই এটা কিনছস? কাইল তোর ভাইও নিয়ে আইলো। আমি কইলাম যে এই দুর্মূল্যের বাজারে এত টাকা নষ্ট করার কি দরকার ছিল, তাও হ্যাঁ লই আইস। সত্যি সস্তায় আজকাল এমন ভালো জিনিস পাওয়া যায় না। এত আবার সস্তা না, খাঁটি সোনা। কি কস? আমার জামাই তো সেদিন ঠিক এরকমই একটা নাকফুল কিনে আনছে আমার জন্য, দাম মাত্র 450 টাকা। কি জানি, কিন্তু আমারটার দাম অনেক। দেখি দেখি। দেখে তো হুবহুব একই রকম মনে হচ্ছে। আমি ভাবছিলাম পরবো, এর মধ্যে তুই পরে ফেললি। আমার মনে হয় কি জানিস, মামুন ভাই তোর কাছে দাম বাড়িয়ে বলছে ভালো সাজার জন্য। আর না, হ্যাঁ এমনটা করতেই পারে না। এত জোর দিয়ে বলস কিভাবে? তুই তো আর জানিস না সে কোত্থেকে আনছে। না জানলেও হ্যাঁ রে, আমি অনেক বিশ্বাস করি। কি ব্যাপার? আমার বউরা এই সন্ধ্যা রাইতের সময় এখানে কি করতেছে? আমি তো খুঁজা খুঁজা শেষ হয়ে গেল। কি শোনা মানে? কি হয়েছে তোমার? কিছু হয়নি তো। কিছু একটা তো হয়েছে। কি হয়েছে সেটা কি তুমি আমার বলবা? আর আমি বুঝতেছি কিছু কি হয়েছে, তুমি আমরা বলবা। কোন কি ঝামেলা হয়েছে? আরে না, তো ওই সন্ধ্যা কইতাছিল যে সন্ধ্যা সন্ধ্যা কি বলছে? ও কইতাছিল ওর জামাই নাকি এমন একটা সেম নাকফুল আছে 450 টাকা দিয়ে। মানে এই দাম নিয়ে সন্ধ্যার সাথে কথা বলার দরকারটা কি ছিল? না আমি কই নাই তো, ওই কইছে। তুমি বলো না মানে ও কি নিজে থেকে বলছে নাকি? ও কইলো তো। ও আচ্ছা, তার মানে তুমিও বিশ্বাস করতেছো যে এই নাকফুল যেটা তুমি পরে আসছো এটার দাম 450 টাকা, তাই তো? আমি বিশ্বাস করি নাই। না তুমি বলতেছো না তো, তুমি তো তাই বোঝানোর চেষ্টা করতেছো, সেটাই তো আমি বুঝতে পারতেছি। তুমি আমার সাথে দোকান নিজে যাও না, তুমি দোকানদারের কাছ থেকে দামটা শুনো নাই, তুমি নিজ মুখে শুনো নাই। না আমি তোরে কইছি আমারটা খাঁটি স্বর্ণ, ওটা তো ইমিটেশন। আমি আর বেশি কিছু কই নাই। দেখো একদম ঠান্ডা মাথায় একটা কথা বলি, এইসব নাকফুল টাকফুল নিয়ে মানুষের সাথে এত সব কথা বলার কোনো দরকার নাই। আর তাছাড়া এই যে নাকফুলের তো দাম, এটা পুরো সারাক্ষণ ঘোরার দরকারটা কি? আচ্ছা ঠিক আছে, আমি এটা এই ব্যাপারে কোনো কথা বলবো না, নাকফুল পরে থাকবো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চলো। দেখছস বলছিলাম না? সুন্দর, আমারটার মতোই, অনেকটাই একরকম, কিন্তু আমারটা তো সোনার। আমার কিন্তু দেখে মনে হচ্ছে না।
না হইলে নাই, যার যারটা হ্যাঁ মনে থাক। না না, তুই নিজেই দেখ, দুইটা হাতে নিয়েই দেখ। আচ্ছা, স্বর্ণের হলে তো ঘষা দিলে রং যায় না, তাই না? এখন কি তুই ঘষা দিয়ে রং যায় কিনা পরীক্ষা করে দেখবি? তোর সন্দেহ দূর করার জন্য দেখতে পারি। আমি মোটেও সন্দেহ করতেছি না, মামুন আমার লেগা সেরা জিনিসটাই আনছে, এই বিশ্বাস আমার মামুনের উপরে আছে। তোর বিশ্বাস আছে, আমার নাই। চল একটা স্বর্ণকারের দোকানে গিয়া দেখাই। দরকার কি এইসবের? অসুবিধার তো আর কিছু নাই, স্বর্ণের হইলো স্বর্ণর, না হলে নাই। মামুন ভাই তো আর জানবে না। তাইলে আর খালি খালি কি দরকার? আমার যা বলার আমি বললাম, এখন তুই দেখ কি করবি। ভাই, এটা একটু দেখে বলেন তো কতটুকু স্বর্ণ আছে। এটা তো স্বর্ণ না, ইমিটেশন। মন খারাপ করিস না, আমাদের যে কপাল, তাতে স্বর্ণের জিনিস আশা করাটা হচ্ছে বোকামি। মামুন ভাই তোকে কম দামে জিনিস কিনে দিয়েছে ঠিকই, কিন্তু সে তোকে ভালোবাসে বলে কিনে দিয়েছে। তার সামর্থ্য থাকলে সে ঠিকই তোকে স্বর্ণের নাকফুল কিনে দিত। সমস্যা তো এই জায়গায় না, সমস্যা অন্য জায়গায়। তোর আমি কই নাই, আমি না 6 মাস ধরে টাকা জমাইতেছিলাম একটা মাটির ব্যাংকের মধ্যে, প্রতিদিন একটু একটু করে যা পারছিলাম। তো এখানে 5,500 টাকার মতো টাকা জমছিল। তো আমি মাটির ব্যাংকটা ভাঙা হ্যাঁ সবটি টাকা দিছিলাম যে আমার লেগে নাকফুল নিয়ে এসে। তখন সেই টাকা দিয়ে যদি হ্যাঁ নাকফুল না কিনে, তাহলে হ্যাঁ টাকা দিয়ে কি করছে? হায় হায়, কস কি? তাহলে তো চিন্তার বিষয়। হ্যাঁ, আমি তো এটা নিয়ে চিন্তা করতেছি। সুমি, মামুন ভাই কারোর সাথে লাইন মারতেছে না তো? কি কস না? হ্যাঁ কেমন পোলা? এমন না, পুরুষ মানুষের বিশ্বাস নাই, এদের ছাড়িয়ে দেওয়া মনে হইতেছে গরু ছাগল ছাড়িয়ে দেওয়ার মতো, যার তার বাগানে ঢুকে পড়ে। না না না, আমি মামুন রে চিনি, এমন কিছু হলে আমি বুঝতে পারতাম। তুই তো আগে ধারণাই করিস নাই, কিন্তু সে কিছু করলে কি তোকে বুঝিয়ে করবে? একটা কাজ করিস, মামুন ভাইয়ের ফোন সেভ করিস। কি কস? আমি তো কোনোদিন এসব স্যাকপ্যাক করি নাই। আরে এখানে আমার মনে হচ্ছিল তোমরা এখানে বসে আছো। কি ব্যাপার চন্দা, কেমন আছো তুমি? জি ভাই, ভালো আছি। আচ্ছা, কি ব্যাপার দাঁড়া গেলা কেন? তুমি কি যাবা নাকি এখনই? হ্যাঁ, শুনি আমি যাই রে। আরে এখনই যাও না রে, আমি কাঁচি বিরিয়ানি নিয়ে আসতেছি, তুমি বসো, আমি এখানে যাইতেছি। না ভাই, আজ না, আরেকদিন খাবো না। আমি বাসায় যাই, দেখি আপনার ভাই বোনও চলে আসছে, আমাকে না দেখলে কাউ কাউ করে। ঠিক আছে। কি হয়েছে? হাত ধরবা না, হাত ধরবা না। আরে হইছে কি, এরকম গরম হইতেছো কেন তুমি হঠাৎ করে? আরে বলতে তো। তুমি এই নাকফুলটা 7,000 টাকা দিয়ে আনছো? আবারও ওই একই আলাপ শুরু করলা না তুমি? এই কথাটা আমি 100 বার বলবো। হ্যাঁ, আমি তোমার বিশ্বাস করে টাকা দিছি, না তুমি কি শোনা নাই না ইমিটেশন আনছো? হ্যাঁ, ইমিটেশন কি করছো এই টাকা দিয়া? তুমি কার পিছে এই টাকা খরচ করছো? আজকে তুমি আমারে কইবা কার পিছনে টাকা খরচ করছো? বলো।
কি বলতেছো তুমি? মানে তুমি এত বড় একটা বাজে কথা তুমি আমরা বলতে পারতেছো? আবার বলবো, তোমার আজকে মানে কইতেই হবে যে তুমি এই টাকা কার পিছনে খরচ বলবো না আমি কিছু বলবো না। আর তুমি আমার অবিশ্বাস করছো না, এখন আমি আর কোনো কিছু বলবো না। মানে সারাটা দিন আমি খাইটা মরি, মাথার ঘাম পায়ে ফেলি, তারপরে বাসায় আসি, বাসায় আসে কোনো শান্তি নাই। সারাক্ষণ শুধু তুমি গ্যাস 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 করতে থাকো। থাকুন না আমি বাসায়। আর আসো না। আসুন না আমি। সন্ধ্যা তোর বাইরে তো পাইতেছি না, রাতের থেকে আমরা বাসায় আসলাম তো দুপুর হয়ে গেল গা, ফোনও তো বন্ধ, আমি কি করবো? বাসায় কেউ আছেন? ঠিক আছে, আচ্ছা বাসায় কেউ আছেন? আসসালামু আলাইকুম। এটা কি মামুন ভাইয়ের বাড়ি? ও আমি ওনার ওয়াইফ। আমারে কোন উনি তো বাড়িতে নাই। মাগো, তুমি আমার চিনবা না। তোমার স্বামী যা করছে আমার এই ছেলেও তা করে নাই। মানে আমি না ঠিক সাসা বুঝতে পারলাম না, হ্যাঁ কি করছে? জি আমি বলছি, বাবা কয়দিন আগে অ্যাক্সিডেন্ট করেছিল, তারপর মামুন ভাই হাসপাতালে নিয়ে যেয়ে তার ওষুধপত্রের সব খরচ দিয়ে বাবাকে দেখাশোনা করেছে। পরে আমি খবর পেয়ে আসছি। আমি আসলে বাবার কুলঙ্গার সন্তান, বাবার খোঁজ খবর রাখতে পারি নাই। আমি আমার সব ভুল বুঝতে পারছি। হ্যাঁ আমি শুনছি একজন অ্যাক্সিডেন্ট হয়েছিল, হ্যাঁ হাসপাতালে লয়ে গেছে, তো ওষুধপাতি কিনা দিছে, সেটা আসলে আমার ও আসলে মানুষ না, ফেরেশতা। তাই আমি আসছি ওর কাছ থেকে বিদায় নিতে। ছেলের সাথে বাড়িতে চলে যাচ্ছি, তো কবে আসবো না আসবো তা তো জানি না মা। চাচা উনি তো বাসায় নাই, কাল লাইট থেকে আর আসে নাই। ফিরে নাই? কোনো বিপদ টিপদ হলো নাকি? বুঝতে পারতাছি না তো চাচা। তুমি চিন্তা করো না মা, ও ঠিক ফিরে আসবে।
ও আসলে আমার কথা বলো। আমি আমি মন থেকে দোয়া করছি মা, ওর মতো সন্তান যদি বাংলাদেশের সবাই হতো তাহলে বাবাদের আর কোনো আক্ষেপ থাকতো না মা। আমাদের আবার ট্রেন ছাড়ার সময় হয়ে যাচ্ছে, আমরা আসি, কোনো দরকার হলে ফোন দেবে। আসসালামু আলাইকুম। চলো। তুমি এখানে? তোমার সারা ফোন দিছি, তুমি মোবাইলটা অফ করে রাখছো, তুমি কই কই ঘুরে বেড়াইতেছো? আস্তে এরকম চিৎকার চেঁচামেচি করো না, মানুষ কি মন করবো। বলতে তো আমি বলি, কাল রাতে যে গাড়ি জমা দিয়ে যখন বাসার দিকে যাইতেছিলাম না, তখন হঠাৎ করে কিছু ছিনতাইকারী ধরছে আমারে। ছিনতাইকারী ধরে আমার মোবাইল টোবাইল সব নিয়ে গেছে গিয়া। চোখের মধ্যে যেন কি দিচ্ছিল, আমি আর কিছু দেখতেছিলাম না। ওই কাছে ধীরে আমার ওই বন্ধুর বাসা ছিল, ওইখানে গিয়ে আমি সারা রাত ছিলাম। এই জন্য আমি মিথ্যা কথা কইতেছো। আমি আর তোমার লগে এমন করব না। আমি আর কোনোদিন তোমার অবিশ্বাস করবো না। এটা কি কইতেছো তুমি? তুমি অবিশ্বাস করবা না কেন? তুমি তো অবিশ্বাস করবা। বরং আমি যেটা করছি আমি একদম ঠিক করি নাই। আমি তোমার এত কষ্ট জমানো টাকা আমি নষ্ট করে ফেলছি। আমি এই টাকার কথা কইবাই না। আমি জানি তুমি টাকা দিয়ে কি করছো। মানে কি তুমি কেমনে জানো? তুমি কি জানো? ওই বুড়া চাচা আইছিল, কইছে তোমার ফেরেস্তার মতো আমার কাছ থেকে বিদায় নিতে আইছে, আমার পোলা আইছে আমার নিয়ে যাইতে। তুমি তো আসছিলা না। কি জানো হয়েছে আমার, আসলে আমি কোনো বইলা বুঝতে পারো না। ওই বুড়া চাচা যখন অ্যাক্সিডেন্ট করছে না, তখন আমার কিছু মনে হয় নাই। এর হাসপাতালে নিয়ে গেলাম। হাসপাতালে যখন তার মাথা দিয়ে দরদর করে রক্ত পড়তেছে, সেলাই দিতেছে, সেটা আমার হঠাৎ করে ভাব বলে ডাকলো। কেমন যেন লাগলো, মনে হইলো অনেক দিন পর আমার বাপ আমার ডাকতেছে। মাথার কাম করে না, আমার মনে হচ্ছে আমার বাঁচাইতে আমি যা ছিল সব দিয়ে দিছি। আমি পরে বুঝছি আমি আসলে কামটা ঠিক করি না, আমার উচিত হয় নাই। তোমার এত কষ্ট করে জমানো টাকা, আমি সত্যি করে বলতেছি আমি এই টাকাটা আমার জমায় আমি তোমার সুন্দর একটা নাকফুল কিনে দেবো। এরকম 2 নাম্বার নাকফুল তোমরা পড়তে হইব না। থাক, আমার সোনা নাকফুল লাগবো না, আমার এই নাই ফুলে ভালা। যার এমন সোনার জামাই আছে সে সোনা দিয়ে কি করবো? তারপর তোমার শখ হয়েছে আমি কিনে দেবো একটা, অবশ্যই কিনে দেবো। একটু সময় লাগবে, একটু সময় তো বাস। আর এইদিকে আমার কি হচ্ছে, তোমার লোকে ঝগড়া করছি, বাসায় যাই নাই, সারাটা রাত ঘুরছি রাস্তায় রাস্তায়, দিন হয়ে গেছে, এতক্ষণ পর্যন্ত কিছু খাইনি, খিদা লাগছে। আল্লাহ ঘনাইও বাবা না তো তুমি না, আমার মনে